আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন, ও দাউদ তুমি তেলাওয়াত শুরু করিয়া দাও, তেলাওয়াত শুরু করিয়া দাও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত শুরু করিয়া দিবেন, জান্নাতীরা তখন পাগল পারা হয়ে যাবে, জান্নাতীরা তখন পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা কে বলবেন, ও আল্লাহ আপনি দাউদের কণ্ঠের তেলাওয়াত বন্ধ করিয়েন না, বন্ধ করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে গিয়ে দাউদের কণ্ঠের তেলাওয়াত বন্ধ করার জন্য বলবেন। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা দাউদের কণ্ঠের চাইতে আরো সুমধুর কণ্ঠের অধিকারী যিনি আছেন তার কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ দাউদের কণ্ঠের চাইতে আরো সুন্দর তেলাওয়াত কারো আছেনি, আরো সুর ভালো আছেনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা শোনো শোনো শোনো, আমি তো দাউদের উপর আমি কোরআন নাজিল করি নাই, আমি তো কোরআন নাজিল করেছি আমি তো কোরআন নাজিল করেছি আমার বন্ধু হাবিবুল্লাহর উপর আমি কোরআন নাজিল করেছি। আমার বন্ধুর কণ্ঠে তো এখনো পর্যন্ত তোমরা তেলাওয়াত শোনো নাই, তেলাওয়াত শোনো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবেন। জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, বছরের পর বছর চলে যাবে, হাজার হাজার বছর পর্যন্ত চলে যাবে, কিন্তু জান্নাতীদের কোনো হুঁশ থাকবে না। আর জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবেন, ও জান্নাতী, আল্লাহ তাআলা বলবেন, ও রব্বি কারীম আপনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আপনি তেলাওয়াত বন্ধ করিয়েন না, তেলাওয়াত বন্ধ করিয়েন না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা শোনো শোনো, আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনিয়া তোমরা পাগল হয়ে গিয়েছো, পাগল হয়ে গিয়েছো। শোনো, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা বলবে, ও রব্বি কারীম এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত কে আর শোনা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা শোনো, দাউদকে কণ্ঠদান করেছেন কে? দাউদকে কণ্ঠদান করেছেন আমার আল্লাহ, আমার হাবিবুল্লাহকে কণ্ঠদান করেছি আমি। যিনি কণ্ঠদান করেছেন তার কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনতে চাও না? আল্লাহ তাআলা তখন বলবেন, ও জান্নাতীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবো। সূরাতুর রহমান তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করে শোনাবেন। আমরা তো পড়ি আর রহমান আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। আমরা তেলাওয়াত করি আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আর রহমান বলে তেলাওয়াত করবেন না, আল্লাহ তাআলা একটা অক্ষর বাড়ায়া তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা সেদিন তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীরা পাগল হয়ে যাবে। বছরের পর বছর যখন চলে যাবে, হাজার হাজার বছর যখন অতিবাহিত হয়ে যাবে, আর জান্নাতের হুররা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন, ও রব্বি কারীম আপনার তেলাওয়াত বন্ধ করিয়া দিন, আপনার তেলাওয়াত বন্ধ করিয়া দিন। আপনি যদি আপনার কণ্ঠের তেলাওয়াত বন্ধ না করেন, তাহলে আমরা আমাদের স্বামীদেরকে আর ফিরে পাবো না। আল্লাহ তাআলার কণ্ঠে তেলাওয়াত শুই না জান্নাতীরা পাগল হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি যে আপনাদের সামনে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা অনেক বরকতি একটি সূরা। প্রতিটা জিনিসের কিছু না কিছু সৌন্দর্য আছে। যেমন এই মাহফিলের সৌন্দর্য, এই স্টেজটা অনেক সুন্দর যেখানে, তাহলে প্রতিটা জিনিসের কিছু না কিছু সৌন্দর্য আছে। আর আল্লাহ তাআলার কোরআনের সৌন্দর্য হইল সূরাতুর রহমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সৌন্দর্য কি? সূরাতুর রহমান। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত বারবার বারংবার এনেছেন।
আয়াতটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই সূরাটা যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের সামনে যখন তিলাওয়াত করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন এই সূরাটা তিলাওয়াত করলেন, সাহাবীরা মনোযোগ দিয়ে এই সূরাটা সূরার তেলাওয়াতটা শুনলেন, কোনো উত্তর দিলেন না, কোনো প্রশ্ন করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা, আমি তোমাদের সামনে এই সূরাটা তিলাওয়াত করলাম, তোমরা কোনো প্রশ্ন করলে না। আমি যখন জিন জাতির সামনে যখন এই সূরাটা তিলাওয়াত করলাম, সূরাটা তেলাওয়াত করার সময় আমি যখন বলতাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিন এবং ইনসান জাতিরা, তোমরা আমার কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবা। এই আয়াতটা যখন আমি তেলাওয়াত করতাম, জিন জাতিরা এক বাক্যে এক সুরে তখন তারা বলতো, আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না, সমস্ত প্রশংসা হলেন আমার আল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আরো মজার ব্যাপার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাই জান্নাতবাসীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন সুবহান। কাদেরকে তেলাওয়াত করে শোনাবেন? জান্নাতীদেরকে আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন, জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রশ্ন করেন, ও জান্নাতীরা, আমি যে তোমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের যে সমস্ত নিয়ামতের কথা আমি বলেছিলাম, এই সব নিয়ামত বান্দা তোমরা পাইছো কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন এবং হাদিসের মাধ্যমে যে জান্নাতের নিয়ামতের কথা আপনি বলেছিলেন, এগুলো তো পাইছি, তার চাইতে ৯৭ গুণ আরো বেশি জান্নাতের মধ্যে নিয়ামত পাইছি। এই প্রশ্নটা করার পর জান্নাতীরা যখন বলবে, ওগো আল্লাহ, আপনি যে সমস্ত নিয়ামতের কথা বলেছিলেন তার চাইতে ৯৭ গুণ বেশি আমরা নিয়ামত আমরা জান্নাতের ভিতরে পাইছি। আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, শোনো শোনো শোনো, তোমাদের কি আরো কিছু চাওয়ার বাকি আসেনি? সুবহানাল্লাহ। এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি বলতেছেন? যে আচ্ছা, তোমাদের কি আরো কিছু চাওয়ার বাকি আছে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জান্নাতীদেরকে বললেন, তখন জান্নাতীরা, সাধারণ জান্নাতীরা আলেম উলামাদের চেহারার দিকে তাকাবে, আলেম উলামাদের চেহারার দিকে তাকাবে, আলেমদেরকে বলবেন, ও আলেম, ও হাফেজ, ও মুফতি, ও মুহাদ্দিস, আপনারা কোরআন পড়ছেন, কোরআনের ব্যাখ্যা পড়ছেন, তাফসীর পড়েছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত জান্নাতের নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন, আরো জান্নাতের নিয়ামত বাকি আসেনি? ও মুসলমান, সাধারণ জান্নাতীরা তখন আলেম উলামাদের চেহারার দিকে তাকাবে। ও মুসলমান, একটা কথা ভালো করে মনে রাখবেন, উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে যেমন নেতৃত্ব দিবেন, জান্নাতের মধ্যেও কিন্তু উলামায়ের নেতৃত্ব, উলামায়ে কেরামের নেতৃত্ব থাকবেন। জোরে বলেন ঠিক কিনা?
আমরা অনেকে বলি যে ওলামায়ে কেরাম নেতৃত্ব দেওয়ার ব্যাপারে কোনো বুঝেন না। আমরা অনেকে বলি কি বলি না? কথাটা মনে রাখবেন, ওলামায়ে কেরাম যদি নেতৃত্ব না দেয়, ওলামায়ে কেরাম যদি নেতৃত্বর পদ থেকে যদি সরে আসেন, তাহলে এলাকার মানুষ, দেশের মানুষগুলো হাইওয়ান আর জানোয়ারের পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? হাইওয়ান আর জানোয়ারের পরিণত হয়ে যাবে। হালাল হারামের তমিয়জ বুঝবে না, ভালো মন্দের আকল তাদের আকলের মধ্যে কাজ করবে। বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই ট্রেনে সফরে বের হচ্ছেন, ট্রেনে সফরে যাইতেছেন। ওই ট্রেনের মধ্যে যে বগিতে বসতেন, ওই বগির মধ্যে পাকিস্তানের আর্মিও সেখানে বসা ছিল। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই এক পাশে বসে রয়েছেন, আর পাকিস্তানের আর্মিরা অন্য পাশে বৈশা হুজুরকে দেখে আবার তিরস্কার করতেছে যে মোল্লারা দেশটা খাইছে। মোল্লারা কি করছে? দেশটা খাইছে। আমরা বলি শর্ট জামা পরিধান করার জন্য, মোল্লারা বলে লম্বা লম্বা জামা পরিধান করার জন্য। আমরা বলি চা খাবো আমরা বাম হাতে, কিন্তু মোল্লারা বলে ডান হাতে চা খেতে হবে। এমনভাবে যখন তিরস্কার করা যখন শুরু করলো, তখন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই বলেন, মোল্লারা হইল এইটা। মোল্লারা কি? এইটা। এই বৈরাঙ্গুল দেখানোর সাথে সাথে পাকিস্তানের আর্মিদের মাথা গরম হয়ে গেছে গা, যে হুজুর এটা দেখাইলো কি? হুজুর এটা দেখাইলো কি? ইউরোপ কান্ট্রির মধ্যে আপনি বৈরা আঙ্গুল দেখালে, এই আঙ্গুল দেখালে তারা অনেক খুশি হয়, এটার দ্বারা তারা ধন্যবাদ বুঝে। কিন্তু আমাদের বাংলাদেশে, পাকিস্তানে যদি এই বৈরা আঙ্গুল দেখান, তাহলে মনে করবেন যে 12টা আপনাকে বাজায় ফেলবে। যখন এই বৈরা আঙ্গুল দেখাইলেন, তখন আর্মিরা বলতেছে যে হুজুর এটা আপনি কি দেখাইলেন? আপনি আমাদেরকে আমাদের সাথে অবজ্ঞা করতেছেন, আমাদের সাথে আপনি তিরস্কার করতেছেন, আমাদেরকে অপমান করতেছেন। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই বললেন যে না, আমি আপনাদের সাথে অবজ্ঞা করতেছি না, আমি আপনাদের সাথে তিরস্কার করতেছি না, আমি আপনাদের সাথে কোনো তামাশা করতেছি না। এটা দিয়ে আমি একটা মেসাল দিলাম, একটা এক্সাম্পল দিলাম, একটা উদাহরণ দিলাম। তখন পাকিস্তানের একজন আর্মি বললেন যে হুজুর আপনি এই বৈরা আঙ্গুল দিয়ে কি দেখাইছেন? এটা একটা উদাহরণ দিয়ে বুঝান, এটা দিয়ে কি বুঝাইছেন ব্যাখ্যা করেন। তখন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই বললেন যে দেখেন, এই যে বৈরা আঙ্গুল, আমাদের 5টা আঙ্গুলের একটা সমাজ। কি বলেন ঠিক কিনা? 5টা আঙ্গুল মিলে একটা সমাজ। এই 4টা আঙ্গুলের এক একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল মিলানো আছে, মিল আছে, কিন্তু এটার বাড়িটা অনেক দূরে, এটা আলাদা। ঠিক কিনা? এখন যদি আপনার যদি বৈরা আঙ্গুল না থাকে, তাহলে আপনার অবস্থাটা কি হবে? আপনি যখন লবণ আনতে চান, তাহলে তো বৈরা আঙ্গুলের প্রয়োজন। বৈরা আঙ্গুল ছাড়া তো লবণ আনতে পারবেন না। আপনি কি লবণ এমনি আনবেন? এমনি আনা যাইব? আপনি যখন খাবার খাইবেন, তখন কি এমনি নিয়ে এমনি খাইবেন, নাকি এভাবে লুকমা ধইরা তারপর নিবেন? ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই বললেন যে মিয়ারা শোনো, ওলামায়ে কেরাম হলে এটা ওলামায়ে কেরাম এটা যদি না থাকে, তাহলে এই 4টা আঙ্গুল থেকে একটা আঙ্গুল অচল হয়ে গেলেও, পড়ে গেলেও, কেটে গেলেও সমাজ চলবে। এই আঙ্গুল দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। কিন্তু আপনার যখন বৈরা আঙ্গুল যখন কেটে যাবে অথবা পড়ে যাবে, আপনার থাকবে না, তখন এই হাতটা আপনার অচল হয়ে যাবে। এই হাত দিয়ে আপনার তেমন কোনো কাজ করতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই বলেন, মিয়া শুনো, উলামায়ে কেরামের নেতৃত্ব যদি না থাকে, তাহলে দেশের মানুষ, এলাকার মানুষ হাইওয়ান আর পশুর পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? যেমন বাদশাহ আলমগীরের নাম শুনছেন আপনারা? হয়
বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই উনি উলামায়ে কেরামের জুতা টানাটানি করেন, জুতা টানেন। তার মা বলতেছে, এই আলমগীর, তুমি বাদশার ঘরের সন্তান, তুমি উলামায়ে কেরামের জুতা টানতেছো, এর কারণটা কি? বাদশাহ আলমগীর বললেন, মা, এই প্রশ্নের জবাব এখন দিব না, একদিন দিব, তবে কখন দিব সেটাও বলবো না। বাদশাহ আলমগীর তার মায়ের সাথে কোথাও বেড়ানোর জন্য বের হয়েছেন। বাদশাহ আলমগীর কি যখন সাথে নিয়ে যখন বের হয়েছেন, তখন পথের মধ্যে দেখে একটা গরু, একটা ষাঁড় গরু আর একটা গাভীর উপরে উঠে গেছে গা। বাদশাহ আলমগীর এবার তার মাকে ডেকে বললেন, ও মা, আপনি যে আমাকে প্রশ্ন করেছিলেন উলামায়ে কেরামের জুতা আমি কেন টানি, দেখেন এই যে ষাঁড়টা যে গাভীর উপরে উঠে গেছে গা, তাদের কি বিয়া শাদী হয়েছে নাকি? এই ষাঁড়টা তো ওই গাভীর ভিতর থেকে হয়েছে, গাভীর পেট থেকে হয়েছে। তারপরও কিন্তু ষাঁড় কিন্তু তার মায়ের উপরে উঠে গেছে গা। শুনেন, উলামায়ে কেরাম যদি না থাকেন, উলামায়ে কেরামের নেতৃত্ব যদি না থাকেন, তাহলে মনে রাখবেন ওই দেশের মানুষগুলো হাইওয়ান আর পশুর পরিণত হয়ে যাবে। মুসলমান, জান্নাতীদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে আরো কোনো চাওয়ার বাকি আসেনি, জান্নাতীরা তখন উলামায়ে কেরামের দিকে তাকাবে। উলামায়ে কেরামদের কি বলবেন, ও উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ তাআলা বলতেছেন আরো কোনো জান্নাতের নিয়ামত বাকি আসেনি, আরো কোনো জান্নাতের জান্নাতি নিয়ামত বাকি আসেনি। তখন উলামায়ে কেরাম বলবেন, শোনো, আমরা যে নিয়ামতটা এখনো পর্যন্ত পাই নাই, সেই নিয়ামতটা হলো আল্লাহ রব্বুল আলামিনের দিদার এখনো পর্যন্ত পাই নাই। সমস্ত জান্নাতীরা আল্লাহ তাআলাকে আবদার করবেন, ও জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ও রব্বে কারীম, জান্নাতের সমস্ত নিয়ামত তো পাইলাম, কিন্তু এখনো পর্যন্ত আপনার দিদার তো এখনো পর্যন্ত পাইলাম না। আল্লাহ গো, আপনার দিদার আপনি আমাদেরকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, অমুক একটা জায়গার মধ্যে তোমরা সমবেত হও, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার দিব। ও মুসলমান, জান্নাতের মধ্যে একটা অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানের মধ্যে বিশেষ অতিথি থাকবেন, প্রধান অতিথি থাকবেন, সভাপতি থাকবেন, বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর প্রধান অতিথি থাকবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সভাপতি থাকবেন আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মজলিসের সভাপতি থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও দাউদ, তুমি তেলাওয়াত শুরু করিয়া দাও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত শুরু করিয়া দিবেন, জান্নাতীরা তখন পাগল পারা হয়ে যাবে, আল্লাহ তাআলাকে বলবেন, ও আল্লাহ, আপনি দাউদের কণ্ঠের তেলাওয়াত বন্ধ করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে গিয়ে দাউদের কণ্ঠের তেলাওয়াত বন্ধ করার জন্য বলবেন। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, দাউদের কণ্ঠের চাইতে আরো সুমধুর কণ্ঠের অধিকারী যিনি আছেন, তার কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ, দাউদের কণ্ঠের চাইতে আরো সুন্দর তেলাওয়াত কারো আছেনি, আরো সুর ভালো আছেনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, শোনো, আমি তো দাউদের উপর আমি কোরআন নাজিল করি নাই, আমি তো কোরআন নাজিল করেছি আমার বন্ধু হাবিবুল্লাহর উপর আমি কোরআন নাজিল করেছি। আমার বন্ধুর কণ্ঠে তো এখনো পর্যন্ত তোমরা তেলাওয়াত শোনো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবেন, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। বছরের পর বছর চলে যাবে, হাজার হাজার বছর পর্যন্ত চলে যাবে, কিন্তু জান্নাতীদের কোনো হোশ থাকবে না। আর জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবেন, ও জান্নাতী, আল্লাহ তাআলা বলবেন, ও রব্বি কারীম, আপনি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আপনি তেলাওয়াত বন্ধ করিয়েন না, তেলাওয়াত বন্ধ করিয়েন না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা শোনো শোনো, আমার বন্ধুর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া তোমরা পাগল হয়ে গিয়েছো, পাগল হয়ে গিয়েছো। শোনো, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা বলবে, ও রব্বি কারীম, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত কে আরো শোনা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা শোনো, দাউদকে কণ্ঠদান করেছেন কে? দাউদকে কণ্ঠদান করেছেন আমার আল্লাহ, আমার হাবিবুল্লাহকে কণ্ঠদান করেছি আমি। যিনি কণ্ঠদান করেছেন তার কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনতে চাও না? আল্লাহ তাআলা তখন বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কুরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবো। সূরাতুর রহমান তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করে শোনাবেন। আমরা তো পড়ি আর রহমান আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। আমরা তেলাওয়াত করি আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আর রহমান বলে তেলাওয়াত করবেন না, আল্লাহ তাআলা একটা অক্ষর বাড়ায়া তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা সেদিন তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীরা পাগল হয়ে যাবে। বছরের পর বছর যখন চলে যাবে, হাজার হাজার বছর যখন অতিবাহিত হয়ে যাবে, আর জান্নাতের হুররা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন, ও রব্বি কারীম, আপনার তেলাওয়াত বন্ধ করিয়া দিন, আপনার তেলাওয়াত বন্ধ করিয়া দিন। আপনি যদি আপনার কণ্ঠের তেলাওয়াত বন্ধ না করেন, তাহলে আমরা আমাদের স্বামীদেরকে আর ফিরে পাবো না। আল্লাহ তাআলার কণ্ঠে তেলাওয়াত শুনি না জান্নাতীরা পাগল হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআন শিখে এবং কুরআনের উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।